দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি একটা আঙুর গাছের সামনে দাঁড়ানো আছি। আর আপনারা জানেন, যারা আমাদের ভিডিওগুলো, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন, তারা জানেন আমাদের বাগানের আঙুর গাছ সম্পর্কে। আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আঙুর গাছ সম্পর্কে, কিন্তু আঙুর গাছ সম্পর্কে বিস্তারিত নাই। মানে বিস্তারিতটা কিভাবে যে আমাদের আঙুরগুলো মিষ্টি জাত টাত এইরকম অনেক মানে হাবিজাবি ভিডিও আছে, কিন্তু বিস্তারিত একটা মূল ভার্ব তোলা ভিডিও নেই। কারণ আমাদের অন্যান্য যে আঙুর গাছগুলো সেগুলোই একটু ঝামেলা। সেটা হচ্ছে টক মিষ্টি পরিচর্যা অনেক কিছু ব্যাপার আছে। মনে করেন যে কিছু আঙুর মিষ্টি হচ্ছে, আবার কিছু আঙুর টক। হয়তো আমাদের পরিচর্যার ঘাটতি আছে, আমাদের আবহাওয়ার ঘাটতি আছে, এরকম কিছু মিলিয়ে আমরা আর কি অনুমান করতেছি। আর নয়তো যখন চারাগুলো কিনে আনি বাগান থেকে, মানে ওই ঝিনাইদহ থেকে যখন কিনে আনি, তখন হচ্ছে আমাদের ওই যে যে চারাগুলো দিয়েছিল, সেই চারাগুলো হচ্ছে দুই তিন জাত আর কি, মানে টক মিষ্টি জাত মিলিয়ে আমাদের দিয়েছিল, হতে পারে এটা। আর নয়তো মনে করেন যে আমাদের কিছু পরিচর্যা বা কিছু আবহাওয়ার ঘাটতি থাকে। আবহাওয়ার ঘাটতি থাকলে তো সবগুলোই টক হওয়ার কথা, কিন্তু পরিচর্যার ঘাটতি হতে পারে। তো যাই হোক, ও বিষয়ে আমরা পরে কথা বলি। এই একটা জাত, এটা হচ্ছে আমরা যে বাজারে গোল গোল কালো আঙুরটা পাই, ভিতরে বিচি থাকে দুইটা একটা। তো এই গাছটা হচ্ছে সেই একটা জাত। এইটার মনে করেন একটা গাছ, তো এই পাশে আমার পিছনে হচ্ছে এই যে পুকুর, পুকুর উপরে আর একটাও গাছ নেই। আরও চারটা গাছ লাগাইছিলাম, ওই পারে এই পারে একটা, এই পাশে একটা, কিন্তু একটা গাছ রয়েছে আর তিনটা হচ্ছে মারা গেছে। তো এইটা হচ্ছে ওইগুলো জাতের থেকে অন্য জাত। মানে এইটা আমরা হচ্ছে মানে যখন চারা কিনি তখন ওইখান থেকে নিয়ে আসি, কিন্তু তাদের কাছে চারার সংকট ছিল, কম ছিল, এজন্য মাত্র একটা চারা দিয়েছিল আমাদের। তো এইটার পাতা ওইটার থেকে অনেক আলাদা, ডিফারেন্ট। তো এই যে আঙুরটা, এটা আমি শিওর যে এটা হচ্ছে সেই কালো আঙুরটা। যদিও আমাদের গাছে এখন পর্যন্ত ফল আসে নাই, এর কারণ হচ্ছে পরিচর্যা। আমরা অবহেলিতভাবে এটাকে ফেলে রেখেছি এতদিন। এই যে নিচে পড়েছিল, একেবারে নিচে একটু ঘাস টাস ছিল, তো নিচে পড়েছিল। আব্বু আব্বুই কিছুদিন আগে এরকম একটা লুক দিছে আর কি, এখন দেখতে একটু ভালো টালো দেখাচ্ছে। তো এখন চিন্তা করলাম যে এখন একটা ভিডিও আপনাদের দেওয়া যায় এটা সম্পর্কে। তো এইটার জাত সম্পর্কে যদি আপনারা কেউ জানেন, এই পাতাটা আমি কলর শটে অবশ্যই দেখাবো। পাতাটা সম্পর্কে যদি জানেন অবশ্যই একটু জানাবেন। এবং চলেন আপনাদের একটু আমাদের আঙুর গাছ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিই। যারা আঙুর চাষ করবেন তাদের জন্য এই ব্যাপারটা জরুরি হতে পারে, ইম্পর্টেন্ট হতে পারে, বা এই ব্যাপারটা জানা দরকার আমি মনে করি। তো চলেন আপনাদের নিয়ে আমরা একটু আঙুর নিয়ে আলোচনা করি। আমাদের বাগানে আঙুরের প্রজেক্ট সম্পর্কে, আঙুরে কি হলো, কি ফলাফল হতে পারে, দেন কি হয়ে গেছে আর কি, এই জিনিসগুলো চলেন একটু জানাই। আঙুর ফল বাংলাদেশের সচরাচর এই ফলটি চাষ হয় না, তবে দু এক বছর ধরে বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় এই আঙুর চাষ দেখা যায়। তাই আঙুর চাষে সকল কৃষকদেরই একটু কম ধারণা রয়েছে। আমাদের এই বাগানে 2023 সালের মার্চ মাসে আমরা ঝিনাইদহ মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রাম থেকে এই আঙুর গাছগুলো কিনে এনেছিলাম। আমরা আব্দুল রশিদ ভাইয়ের বাগান থেকে 44টা আঙুর চারা কিনি, যেটা সবুজ মিষ্টি আঙুর নামেই পরিচিত ছিল। তখন সে আমাদের কোনো জাত সম্পর্কে আমাদের সাথে বলে নাই, তাই এই জন্যই আমাদের বাগানে আঙুর ফলগুলো যে ফলেছে তার জাত সম্পর্কে আমাদের জানা নেই। আমাদের ভুল হতে পারে পরিচর্যায় কিংবা আবহাওয়ায়। আবার এখানে একটি কথা রয়েছে, আবহাওয়ার যদি সমস্যা হয়ে থাকে তবে সব আঙুর গাছগুলোই হবার কথা, কিন্তু কয়েকটি গাছের আঙুর মিষ্টি, আবার কয়েকটি গাছের টক, এরকম হবার কথা না। আমাদের এই আঙুর চাষের সমস্যাগুলো আমাদের খুঁজে বের করতে গেলে আমাদের কাছে দুটি দিক দেখতে হয়। সেটা হচ্ছে, এক, আব্দুল ভাই আমাদের সাথে প্রতারণা করে কয়েক প্রকার চারা দিয়েছে, কিংবা আমাদের পরিচর্যার ঘাটতি রয়েছে। কিছু গাছে পরিচর্যা সঠিকভাবে হয়েছে, আবার কিছু গাছে হয় নাই, এরকম কিছু হতে পারে। আমরা এই দুটো সন্দেহ করতেছি। তবে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি
আবারও আব্দুল রশিদ ভাইয়ের কাছে যাব, আঙুর গাছের পরিচর্যা সম্পর্কে জানার চেষ্টা করব এবং মিলিয়ে দেখব আমাদের পরিচর্যা এবং তার বলা পরিচর্যার সাথে মিল রয়েছে কি বা কোথাও ঘাটতি রয়েছে কিনা। এবং আব্দুল রশিদ ভাই দেখেছি এবছর আরও নতুন কিছু জাত কালেকশন তার বাগানে রয়েছে, সেখান থেকে আমরা কিছু চারা এনে আবার লাগিয়ে দেখব যে আমাদের বাগানে আঙুর ফলগুলো মিষ্টি হয় কিনা অথবা সিডলেস হয় কিনা। যদিও আমরা বাগান থেকে মিষ্টি আঙুরও খেয়েছিলাম, কিন্তু গাছ লাগানোর পর চারাগুলোতে কেন মিষ্টি আঙুর হলো না, এটার জন্য বেশ প্রশ্ন রয়েছে আমাদের মাঝে। দর্শক বন্ধুরা, এবার আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমরা কেনই এত ফলের ভিড়ে আঙুর লাগানোর চিন্তা ভাবনা করলাম আমাদের বাগানে। এর জন্য আমাদের ফিরে যেতে হবে 1.5 বছর আগে। 2023 সালের ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি মাস এরকম হবে। সেই সময় আব্বুর একজন বন্ধু তার কাছে বলেছিল বাংলাদেশে আঙুর চাষ হচ্ছে, তাও মিষ্টি আঙুর। এ ব্যাপারে আব্বু আমাকে বলার পর আমি ইউটিউবে উদ্যোক্তার খোঁজে নামে একটি ইউটিউব চ্যানেলে আমি আব্দুল রশিদ ভাইয়ের ঝিনাইদহের এই ভিডিওটা দেখি। দেখার পরে আমরা সিদ্ধান্ত নিই তার সাথে কথা বলবো এবং চারা সংগ্রহ করব। আমরা তার সাথে কন্ট্যাক্ট করলাম এবং তার বাগানে গিয়ে চারাও সংগ্রহ করলাম। এই ছিল আমাদের আঙুর লাগানোর প্ল্যান। এর ভিতর আরও একটা কথা রয়েছে, দেখেন আমাদের এলাকাটা একটি গ্রাম্য এলাকা। এখানে আমরা ধরেন আমাদের এই চারপাশে আমরাই হচ্ছে চাষি বা আমাদের ফলের বাগান টাগান আছে। এখানে আমরা যাই করি না কেন সমাজ আমাদের ভালো চোখে দেখে না। দেখেন আমাদের সফলতা যদি হয় তখন মানুষ সকলে আমাদের পাশে সাপোর্ট দিবে, আর যখন একটু ব্যর্থতা হবে তখন এলাকার মানুষ সবাই আমাদের মাথায় ভার হয়ে জমে যাবে। মানে সবাই আমাদের মনে করেন যে অপমান করবে বা এরকম অনেক কথা শুনতে হয় আর কি। এটা যারা চাষি আছেন তারা খুব ভালোভাবে জানেন। তো এই দিকটার জন্যই আমাদের আঙুর চাষটা নিয়ে মানুষের মধ্যে অনেক কুটুরি কথা, অনেক কথা শোনা যায়। টক আঙুর বাগানে লাগিয়ে অনেক মানে এরকম একটা, জানি না আব্দুল রশিদ ভাইয়ের সাথে এরকম হয়েছে কিনা। যদি সে প্রতারণা করে থাকে তবে তার এটা অন্যায় হয়েছে, অনেক বড় অন্যায় হয়েছে। আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে এটার জন্য। যাই হোক, আমরা অবশ্যই চেষ্টা করব নতুন কিছু জাত এনে মিষ্টি আঙুর আমাদের বাগানে চাষ করে এলাকার মানুষকে অন্তত বোঝানো যে মিষ্টি আঙুর চাষ হয় বাংলাদেশে। তো দর্শক, আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, শেয়ার করবেন আজকের এই ভিডিওটা। এই ছোট্ট অনুরোধটা রইল আপনার কাছে। আল্লাহ হাফেজ।